হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়াস কিচেন থেকে সুমাইয়া বলছি। আজকে আমি শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। এই কেকটা ডেকোরেশন করলে 1.5 পাউন্ড হবে, নরম তুলতুলে হবে এই কেকটা। আরও থাকছে নতুনদের জন্য অনেক টিপস, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। চালনিতে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক সফট হয়। এখন আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চা চামচ ভ্যানিলা পাউডারও দিতে পারেন। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিব জন্য ভ্যানিলা পাউডার দিচ্ছি না। এখন আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নিয়েছি, এখন আমি স্প্যাচুলা দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমি মিশিয়ে নিয়েছি, এখন এক সাইডে সরিয়ে রাখছি। এখন একটি বোলে রুম টেম্পারেচারে রাখা 3টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন, এতে করে কেকের ফোমটা পারফেক্ট হবে। আপনারা অনেকে কোশ্চেন করেন আপনাদের ডিমের ফোমটা কেন পারফেক্ট হয় না। ডিমটা যদি ফ্রিজে থাকে এর কারণও হতে পারে ডিমটা ফোম না হওয়ার। এজন্য আপনারা অবশ্যই ফ্রিজ থেকে ডিম 1 ঘন্টা আগে বের করে রাখবেন, এতে করে ডিমের ফোমটা পারফেক্ট হবে। এখন আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আলতোভাবে কুসুমগুলো উঠিয়ে একটা বোলে অন্য সাইডে সরিয়ে রাখছি। প্রথমে আমি ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে 2 মিনিট বিট করে নিচ্ছি। 2 মিনিট পর আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করে নিচ্ছি। আপনারা অবশ্যই ধীরে ধীরে বিট করে নেবেন। আমি একটু করে বিট করছি আর স্প্যাচুলা দিয়ে একসাথে মিশ্রণটা মিশিয়ে আবারও বিট করে নিচ্ছি, এতে করে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে। আমার এই ডিমের ফোমটা আর চিনি গলতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। আপনাদের বিটারের স্পিড অনুযায়ী আপনাদের সময় কম বেশি লাগতে পারে। এখন 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি, আর যে 3টা কুসুম আমি উঠিয়ে রেখেছিলাম ওই কুসুম 3টা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 7-8 ফোঁটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এই ভ্যানিলা এসেন্সের ঘ্রাণটা অসম্ভব সুন্দর। এ পর্যায়ে ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে 25 থেকে 30 সেকেন্ড বিট করে নিব। মনে রাখতে হবে কোনো পর্যায়ে ওভারবিট করা যাবে না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আমি 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলতোভাবে মিশিয়ে নিতে হবে, কোনোভাবে একবারে মিশিয়ে নেওয়া যাবে না। 1/2 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করে থাকেন কেকে কেন ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগার দিলে কেকটা চুপসে যায় না, এই জন্য ভিনেগারটা ব্যবহার করা হয়। এখন আমি ভিনেগারের সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা 8 ইঞ্চির মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি, তার উপর আমি একটা বেকিং পেপার দিয়েছি। বেকিং পেপার উপরে আমি আরেকটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের চারপাশেও আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি 8 ইঞ্চি মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা যখন দেখবেন ব্যাটারটা এইভাবে ভাজে ভাজে পড়ছে তখনই বুঝবেন আপনাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা কাঠি দিয়ে ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটা উঁচু নিচু থাকবে না। মোল্ডটা আমি ট্র্যাপ করে নিচ্ছি, এতে করে ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবল থাকবে না। চুলায় একটি হাঁড়ি বসিয়ে 5 মিনিট আমি ফ্রিট করে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপর আমি মোল্ড দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্র অংশটা আছে এটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন 45 মিনিট অপেক্ষা করছি। 45 মিনিট পর ফিরে আসছি। 45 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা আমার ক্লিন বের হয়েছে, এতে বোঝা যাচ্ছে কেকটা পারফেক্ট হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি মোল্ড আউট করে নিব। বেকিং পেপার উঠিয়ে নিচ্ছি, দেখুন কেকটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে ট্রাই করেন তাহলে আশা করি আপনাদের কেকটা অনেক পারফেক্ট হবে। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।